গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর কোথায় আছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা তার কোনো খোঁজ নেই। তবে এরই মধ্যে বাতিল করা হয়েছে সকলের কূটনৈতিক লাল পাসপোর্ট। এ পর্যন্ত প্রায় ৮ শতাধিক ব্যক্তির পাসপোর্ট বাতিল করা হয়েছে। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও পাসপোর্ট বাতিল হওয়ার তালিকায় শীর্ষে আছেন রাজনৈতিক নেতারা। তাদের মধ্যে রয়েছেন হাসিনার মন্ত্রিসভার ৩৬ সদস্য এবং ৩৫০ এমপি। এছাড়াও আওয়ামী লীগ সরকারের আমলে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত পুলিশ, র্যাব সহ অন্যান্য সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়েছে, যে সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা যায়। গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে সাবেক মন্ত্রী এমপিদের পাসপোর্ট বাতিল ও অন্য কোনো দেশ ভ্রমণে কড়াকড়ি আরোপের বিষয়ে বলা হয়। ওই চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ার উদ্ভূত পরিস্থিতিতে ওই সংসদের কূটনৈতিক পাসপোর্টের অধিকারভুক্ত সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবর্গ, উপমন্ত্রী, চিফ হুইপ, সংসদ সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, উপনেতা, উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তিবর্গের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। সে সকল বাতিল পাসপোর্ট ব্যবহার করে যাতে কেউ বাংলাদেশ থেকে বিদেশে বা বিদেশ থেকে তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে না পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যাদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তবে অধিদপ্তর সেই আবেদন দুটি সংস্থার তদন্তের জন্য পাঠাবে। তদন্ত প্রতিবেদন ইতিবাচক হলেই তাদের সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে। জানা যায়, আওয়ামী লীগের শাসনামলে গুম ও জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তাদের মধ্যে গুম ও হত্যার সঙ্গে জড়িত ২২ জন এবং জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ৭৫ জন রয়েছেন। তাদের ক্ষেত্রে লাল পাসপোর্টের বিপরীতে সাধারণ পাসপোর্টের জন্য আবেদনের সুযোগ থাকছে না, কারণ তাদের পাসপোর্ট পুরোপুরি বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা যায়, লাল পাসপোর্টে কড়াকড়ির কারণে হাসিনা সরকারের মন্ত্রিপরিষদের সদস্য এবং দ্বাদশ সংসদে আওয়ামী লীগের ২২৩ এমপি বিপাকে রয়েছেন। এছাড়াও সংরক্ষিত আসনে আওয়ামী লীগ সমর্থিত ৪৮ নারী এমপি সহ জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শীর্ষ নেতারাও বিপাকে রয়েছেন। পুলিশের ইমিগ্রেশন সূত্রে জানা যায়, বিদেশে পলাতকদের মধ্যে অনেকেই ৫ আগস্টের আগে দেশ ছেড়েছেন। কেউ কেউ বৈধ ইমিগ্রেশন পার না হয়ে অবৈধ পথে পালিয়েছেন। তাই পলাতকদের সুনির্দিষ্ট তালিকা নেই। তবে যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তারা কেউ বৈধ পথে দেশ ছাড়তে পারেননি। নিউজ ডেস্ক, দেশ টিভি।